মাননীয় রাষ্ট্রপতিকে অব্দি অপমান করে দেওয়া হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের কি দুর্ভাগ্যের বিষয়, সিভিক ভলেন্টিয়ারদের রাষ্ট্রপতির সুরক্ষা দেওয়া হচ্ছে। এর থেকে খারাপ দিন মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্য দেখেছে। ঠিক আছে, কোন শিল্পপতি এখানে আসবে? এর জন্যই তো এখানকার যারা ছেলে মেয়ে, হ্যাঁ, তারা যারা একটু অবস্থাপন্ন তারা তাদের ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, 1 নম্বর। আর একটা জিনিস ভালো করে জেনে রাখুন, আপনার বাড়ির যে রঙের ছেলেটা গিয়ে জয়পুরে বা আপনার ব্যাঙ্গালোরে একটা বাড়িতে রং করছে, তারও যা স্ট্যাটাস, ঠিক তেমনি আপনার বাড়ির পোস্ট গ্রাজুয়েট করা, মাস্টার্স করা ছেলে বা মেয়েটা, সেও যখন ছত্তিশগড়ে গিয়ে কাজ করছে, সেও যখন মহারাষ্ট্রে গিয়ে কাজ করছে, তারও জায়গাটা সেম। এই দুটো জায়গার কমন নেম হচ্ছে ব্রেন ড্রেন, মানে মেধা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, পরিশ্রম রাজ্যের বাইরে চলে যাচ্ছে, কারণ রাজ্যে তো মূল্য নেই। তা রাজ্যে যদি মূল্যই না থাকে, আমি যদি দেখি রাজ্যের বাইরে গিয়ে আমার সেই মূল্যটা পাচ্ছি আমি, সংসার ছেড়ে দিন, করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার নিজের জীবনে তো একটা বড় প্রাপ্তি। সেই জন্য ভারী শিল্প নেই। ভারী শিল্প করতে গেলে জমিজট সরাতে হবে, শিল্পপতিদের সাথে সেই লেভেলের ইন্টারাকশন রাখতে হবে, এবং অন্যান্য রাজ্যেও যখন শিল্প সম্মেলন হয়, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেখানে যান। কিন্তু উনি এত অসহযোগী এবং এত জেদি, উনি প্রয়োজনই মনে করেন না। কারণ উনি জানেন যে আমার কাছ থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শিখবে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমার কিছু শেখার নেই। এটাই হচ্ছে ব্যাপার।